আমার মেয়ে আর মেয়ের জামাই, শ্বশুর, শাশুড়ি সবাই এসেছে সেদিন। আমাকে লিজা বলেছিল যে এই কথা কানাডা পর্যন্ত যাবে না। আমি ওর উপর বিশ্বাস করেছিলাম, কারণ আমার দোনো ছেলের বারণ ছিল যেন আমার মেয়েকে কখনো আর মাপ না করি, কারণ ও পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু আমি তো মা, আমি কিভাবে ক্ষমা না করে থাকতে পারি? আমি কিভাবে মেয়েটাকে না দেখে থাকতে পারি? একটা বারও ওদের এই কথা মনে হয়নি। আমার প্রতি রাতে কান্না পেত মেয়েটার জন্য। এত কষ্ট করে বড় করেছি, সামান্য একটা ভুলের জন্য মেয়েটাকে এইভাবে দূরে ঠেলে দিলাম। বিয়ের 1 বছর পর মেয়েকে আমার কাছে নিয়ে আসি এবং আমার বুকে নেই। সবকিছুই ঠিকঠাক ছিল। সেদিন আমার ছোট বোনকেও দাওয়াত দিয়েছিলাম, মানে লিজার মাকে। সবাই এসেছে, খাওয়া দাওয়া হলো। বললাম মেয়ের জামাইকে 2 দিনের জন্য ওকে রেখে যাও এখানে। মেয়ের জামাই বলল যে না, আরেকদিন এসে রেখে যাবে, যখন সবাই সবকিছু জানবে, কারণ এখনের ব্যাপারটা ছিল একটু অন্যরকম। আমার মেয়ের জামাইও জানতো যে ওর 2 ভাইকে না জানিয়ে আনা হয়েছে, কিন্তু আমাকে কিছুই বলেনি। মেয়ের জামাইটা ভালোই ছিল, শুধু শ্বশুরবাড়ির লোকজন একটু খ্যাচখ্যাচে মেজাজের ছিল। আমার মেয়েকে নাকি প্রায়ই কথা শোনাতো। দাওয়াত খেয়ে তারা গেল ভালোই। এদিক দিয়ে যে লিজা কত কাহিনী করে ফেলছে সেটা আমি জানতামই না। বোনের মেয়ে হয়ে আমার এত বড় ক্ষতি করলো। আমার ছেলেকে, ছেলের বউকে আর তার ভাসুরকে গ্রুপে ফোন দিয়ে সব কিছু জানানো হলো যে আমি নাকি তাদের কথার বাইরে যে আমার মেয়েকে দাওয়াত করে খাইয়েছি, আর আমি নাকি শিখিয়ে দিছি আমার মেয়ের ভাগের টাকা ওদের ভাইয়ের কাছ থেকে চাইতে। ওই যে আমার স্বামীর ভিটা বাড়িটুকু বিক্রি করে ওদেরকে টাকা দিয়েছিলাম, অথচ এই কথা আমি আমার মেয়ের কাছে এখনো বলিনি। আর এই দিক দিয়ে আমার ছেলের বউ আমাকে কালার খাওয়ানোর জন্য আমার 2 ছেলে ছেলের বউয়ের কাছে ফোন দিয়ে বলছে যে আপনাদেরকে প্যারা দেওয়ার জন্য খালা বলে দিচ্ছে যাতে আপনাদের কাছে টাকা চায়। এই কথা শোনার পর ওরা দুজন আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, সাথে ছেলের বউ কথা বলে না, কারণ ওদের কথা ছিল আরো পরে আমার মেয়ের টাকাগুলো দিবে, আর হয়তো বা দিবেই না এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন নাকি এই কথা লিজা ফোন দিয়ে বলল, ওরা ভাবলো যে ওদের মা হয়ে আমি ওদের সাথে দুর্নীতি করছি আর মেয়ের জামাইয়ের সাথে মিলে গেছি। লিজা এটাও বলছে যে আমি আমার মেয়ের জামাইকে অনেক আদর আপ্যায়ন করছি, অথচ আমাকে কিন্তু আমার মেয়েকে আর মেয়ের জামাইকে দাওয়াত দেওয়ার কথা লিজাই বলেছিল। হয়তোবা ওর মনে এটাই ছিল যে আমার সাথে এইভাবে প্রতিশোধ নেবে। আমি ওর জন্য কি করলাম আর ও আমার জন্য কি করলো? ওর এত বড় সত্যিটা আমি লুকিয়ে রাখলাম, আর ও আমার নামে মিথ্যা কথা বানায় বলল। নেওয়ার কথা ছিল আমাকে আর লিজাকে একসাথে, আমাদের পাসপোর্ট বানানো দেওয়া হয়েছিল। আমার পাসপোর্টটা কেন জানি দেরি হচ্ছিল, লিজারটা রেডি হয়ে গেছে। এই দিক দিয়ে লিজা যাওয়ার সমস্ত প্রিপারেশন নিয়ে নিছে। ওর জামাইয়ের সাথে আমার বড় ছেলে বড় বউয়ের সাথে কথা বলে ভিতরে সব কিছু রেডি করে ফেলছে, মানে আমাকে নিবে না। আমি যখন লিজাকে জিজ্ঞাসা করলাম, কিরে তোর পাসপোর্ট রেডি হয়ে গেল, আমারটা কেন হইলো না? সে আমাকে বলল, খালা আপনার একটু সারনামের মধ্যে প্রবলেম আছে, এর জন্য একটু লেট হবে। আমি আর কথা বাড়াইনি, কারণ এই সমস্ত বিষয় আমি তেমন কিছু জানতাম না। প্রথম আমার ছেলে আমার নামেই ব্যাংকে টাকা পাঠাতো। হঠাৎ করে কি জানি হলো, 2-3 মাস পর থেকে লিজার নামে ব্যাংকে টাকা পাঠানো হয়। আমার হাতে খুব গুনে টাকা দেওয়া হয়। বড় ছেলে যাও 3-4 মাসের মধ্যে টাকা দিত, সেটাও দেওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি আমার সাথে ফোন দিয়েও কথা বলে না। যে কোনো কিছুর প্রয়োজন হইলে সেটা আমার লিজার কাছ থেকে চেয়ে নিতে হয়। মাঝে মধ্যে তো মনে হয় যদি একটা ফকিন্নির ঘর থেকেও মেয়ে আনতাম, কিংবা একটা রিক্সাওয়ালার মেয়েও আনতাম, আমাকে অন্তত কিঞ্চিত পরিমাণে সম্মান দিত আর আমাকে শাশুড়ির মর্যাদা দিত। বোনের মেয়ে আনাতে নিজের কপাল নিজেই পড়লাম। আমার দুটোটা ছেলে আমার হাতছাড়া হয়ে গেল। প্রথমটা তো বিয়ে করে কানাডা চলেই গেছে। আমার বড় ছেলের বউয়ের মাথায় এত আবার প্যাচ নেই যতটা আমার ছোট ছেলের বউয়ের মাথায়। নিজেরই তো বোনের মেয়ে, একদম আমার ছোট বোনের মতোই হয়েছে। এদিক দিয়ে আমার বোন সবকিছুই জানতো যে ভিতরে লিজা বাহিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলছে। যে মাসে ও চলে যাবে ওই মাসে আমাকে জানানো হয়েছে যে খালা আমার সামনের মাসের এত তারিখে আমার ফ্লাইট। এই কথা শোনার পরে তো আমি অবাক। কি রে, কখন কি হইলো জিজ্ঞাসা করলাম। বললো সবকিছু আপনার ছেলেই রেডি করছে। আমি যদিও বলছিলাম যে খালার সাথে যাই, কিন্তু ও রাজি হয়নি। ও বললো যে তুমি আগে আসো, মাকে পরে নেওয়া যাবে। অথচ আমার ছেলে এই কথা কখনোই বলবে না। তারপর ভাবলাম হলেও হতে পারে, কারণ ছেলে তো এখন বদলে গেছে। অনেকেই বলে যে শাশুড়িরা বলে ছেলের বউ আসাতে ছেলে বদলাই গেছে, আসলেও কিন্তু এটা ঠিক। কিছু ছেলের বউ ছেলেকে এমনভাবে বদলায় যে মায়ের সাথে একবার ফোন দিয়ে কথা বলারও প্রয়োজন মনে করে না ছেলেরা। শাশুড়িরা কিছু বললেই বলে ছেলের বউয়ের বদনাম করা হয়। আচ্ছা, পরের মেয়ের বেলায় না হয় বদনাম করা হয়, নিজের বোনের মেয়ে এনেও কি শাশুড়িরা বদনাম করে? না। আমি যে ওর এত বড় একটা সত্য লুকায় রাখলাম, আজও পর্যন্ত কারো কাছে বলিনি। ও আমার বেলায় কি করলো? আমি তো কোনো পাপ করি নাই, আমার নিজের মেয়েকে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম। সেটারও কি আমার অধিকার নাই? নাকি ছেলের উপরে থাকি দেখে এই অধিকারটুকু হারায় ফেলছি?
ও যে জঘন্য পাপটা করছে, ওর পাপটা আমি ঢেকে রাখছি। এখন অনেকেই বলবেন নাম তো ফ্ল্যাশ করে দিছেন। না, আমি নামগুলো ছদ্মনাম ব্যবহার করছি। আমার নামও এটা না, আমার ছেলের বউয়ের নামও এটা না, আর বাকিদের নাম তো আমি বলিই নাই। এটা হয়তোবা ও শুনবে, কারণ ও এখন কানাডা আছে আমার ছেলেটাকে নিয়ে। আমার ছেলেটা মাসে একবারও আমাকে ফোন দেয় না। যার কাহিনী সে শুনলে অবশ্যই বুঝবে যে তাকেই বলা হয়েছে। আমি চাই সে শুনুক, তারও ছেলে হবে সামনে, জানি আমি। আমাকে বলে নাই, মানুষের কাছ থেকে শুনছি, কিন্তু তার ছেলেই হবে বলে দিলাম। একদিন তারও ছেলের বউ আসবে, সেও একদিন আমার মতোই কষ্ট পাবে, যখন তার ছেলে তার সাথে ফোন দিয়ে কথা বলবে না কিংবা দূরে চলে যাবে। আমি এখন আমার ভাইয়ের বাড়িতে থাকি। 2 ছেলের কাছে থাকা আমার আর ভাগ্যে হইল না। ওরা আমাকে অনেক বলছিল যে ওরা নাকি আমাকে বিদেশে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যায়নি। যার স্বামী থাকে না তার কিছুই থাকে না, আসলে এটা সত্যি কথা। আজকে আমার স্বামী বেঁচে থাকলে ছেলেদের অবহেলার জীবন আমার পেতে হইতো না। মেয়েটার কাছেও যেতে পারি না, কারণ মেয়ের শ্বশুরবাড়িতে যে কি থাকা যায়, যায় না। মেয়েটাকে প্রপারভাবে কিছু দিতেও পারি না, কতটা লজ্জার ব্যাপার। মেয়েটা কতটা লজ্জা পায় তার শ্বশুরবাড়িতে। সব কিছুর বিচার একদিন আল্লাহ নিজ হাতে করবে, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমি শাশুড়ি, তাই আমি কিছু বলতে পারি না। আমি কিছু বললেই খারাপ শাশুড়ি হয়ে যাব। ইনশাল্লাহ তুমিও একদিন শাশুড়ি হবে, তুমিও বুঝবে শাশুড়ি হওয়ার জ্বালা কতটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে এক অভাগী শাশুড়ির জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। আসলে শেষটা এরকম হবে আমি ভাবতেও পারিনি। আন্টিটার জন্য সত্যিই খারাপ লাগছে। আসলে ভালো ছেলের বউরা ভালো শাশুড়ি পায় না, আর ভালো শাশুড়িরা ভালো ছেলের বউ পায় না, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, স্টোরিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম বাস্তব জীবনের স্টোরি শুনতে।